আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে জামাত ইসলাম সহ 11 দলের যে ঢাকায় যে বিক্ষোভ মিছিল, প্রিয় দর্শক, যে সমাবেশ, সেই সমাবেশে প্রিয় দর্শক উপস্থিত হয়েছেন রাশেদ প্রধান। প্রিয় দর্শক, রাশেদ প্রধান উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাশেদ প্রধান উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে গিয়েছিল প্রিয় দর্শক 11 দলের এই বিক্ষোভ মিছিল, প্রিয় দর্শক, সমাবেশে। তো আপনারা জানেন যে রাশেদ প্রধানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে প্রিয় দর্শক। রাশেদ প্রধানের বক্তব্যকে কখনো আমি অ্যাকসেপ্ট করি না, এবং আমি বলি এর জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার। কারণ কুলাঙ্গার শব্দটাকে বাংলাদেশে আপনি যেভাবেই ব্যাকরণ সহকারে ব্যাখ্যা করেন না কেন, এটা মানুষ ভালোভাবে নেয় নাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এই শব্দ কখনোই ইউজ করা ঠিক না। কোনো রাজনীতিবিদের জন্য এটা শোভা পায় না। অর্থাৎ সেই জায়গা থেকে তার নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার। আজকে সংবাদ সম্মেলন দেখলাম, সেখানেও সে ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যা বিশ্লেষণ আমি সাপোর্ট করি না, কারণ এটা একটা সেন্সিটিভ শব্দ। এটা আপনি যে কোনো লোককেই বলতে পারেন না। আর প্রাইম মিনিস্টার, তার ক্ষেত্রে তো আপনার আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। যাই হোক প্রিয় দর্শক, রাশেদ প্রধানকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের লোকজন তাকে শেল্টার দিচ্ছে না, এটা মনে করার কিছুই নাই। কারণ রাশেদ প্রধান সে তার নিজের গতিতেই চলে। তার লোকবল না থাকলেও তার দল যেহেতু নিবন্ধিত একটি দল, এবং তিনি একজন পাবলিক ফিগার, এবং তার বক্তব্য যেহেতু ভাইরাল হয়েছে, এবং তিনি সবসময় সত্য কথা বলেন, উচিত কথা বলেন। যদিও তার এই তারেক রহমানকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত হয় নাই, এর জন্য তিনি মোটামুটি ভাবে পাবলিক ফিগার, এবং তার একটা জনপ্রিয়তা রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো জামাত শিবির তাকে শেল্টার দিচ্ছে। না, কখনোই না, এটা রাশেদ প্রধানও মনে করে না। কারণ সংবাদ সম্মেলনে সে বলেছে যে আমার যদি কেউ ক্ষতি করে তাহলে মানে করতে পারে, সেক্ষেত্রে আমার করার কিছু নাই। তো যাই হোক প্রিয় দর্শক, এখন ঘটনা হচ্ছে যে রাশেদ প্রধান নিঃশব্দভাবে ক্ষমা চাইলে আমার কাছে মনে হয় যে বেটার হতো, ভালো হতো। ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন ছিল না। আর এই ধরনের শব্দ ইউজ করা থেকে অবশ্যই তাকে বিরত থাকতে হবে। যেহেতু তিনি 11 দলের সঙ্গে রয়েছেন, অতএব তার অনেক ত্যাগ কোরবানি রয়েছে। জুলাই আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত তার অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। অতএব তাকে আগামীতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অনেকটা তিনি আসলে বেসামাল হয়ে গিয়েছিলেন। এই ক্ষেত্রে আমার মনে হয় এই ঘটনায় তাকে আগামীতে হয়তো সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়াতে গুরুত্ব প্রদান করবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আগামীতে গণ গণভোট বাস্তবায়নের দাবিতে প্রিয় দর্শক ইনশাল্লাহ আন্দোলন হবে, এবং সেই আন্দোলনে রাশেদ প্রধান ভূমিকা রাখবেন। ইনশাল্লাহ রাশেদ প্রধানকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কিন্তু তার এই বক্তব্যকে কেন্দ্র করে আপনারা মামলা মোকাবেলা করতো রাশেদ প্রধান। কিন্তু আপনারা যেভাবে হামলা করেছেন, ভাঙচুর করেছেন, তার বাড়ি অফিস ভাঙচুর করেছেন, এটা আপনারা অপরাধ করেছেন। অর্থাৎ প্রশাসনের উচিত যারা হামলা করেছে, মব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। আর যদি এই কুলাঙ্গার শব্দ ইউজ করার জন্য যদি রাশেদ প্রধানকে মামলা দিতে পারেন, সেটা সে মামলার মাধ্যমে মোকাবেলা করবে। কিন্তু মব তৈরি করে, তার বাড়িতে হামলা করে, তার অফিস ভাঙচুর করে, এটা কিন্তু সন্ত্রাসীদের কাজ। অর্থাৎ এটা কিন্তু অব্যাহত থাকলে কিন্তু রাশেদ প্রধানের যেসব শুভাকাঙ্ক্ষী রয়েছে, জনগণ রয়েছে, তারা কিন্তু বেশি সময় চুপ করে থাকবে না। তখন যদি তারা এসে ধোলাই দেয়, তখন কিন্তু আবার বলেন না যে রাশেদ প্রধান এই কাজ করিয়েছে। অর্থাৎ রাশেদ প্রধানেরও কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, অনেক জনপ্রিয়তা রয়েছে, তারও কিন্তু অনেক নেতাকর্মী রয়েছে, লোকজন রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে। তো তারা যখন এসে আপনাদেরকে ধুলাই দেবে, তখন কিন্তু পরিস্থিতি কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। অর্থাৎ সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, এসব বাড়াবাড়ি করেন না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।